প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুরুতেই শিরোনাম। তিউনিসিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিল সুইডেন। বিশ্বকাপে জার্মানির উড়ন্ত সূচনা। কুরাসাওকে বিধ্বস্ত করল 7-1 গোলে। কেপ ভার্দে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে স্পেন। বিগ ম্যাচে মুখোমুখি হবে মিশর, বেলজিয়াম। উরুগুয়ের প্রথম অ্যাসাইনমেন্ট সৌদি আরব। বিশ্বকাপ মিশন শুরুর আগে একাধিক ফরমেশনে দল গোছাচ্ছে আর্জেন্টিনা। 5 ম্যান ডিফেন্সে চমকে দিতে পারেন স্ক্যালোনি। নিজেদের হারিয়ে খোঁজা জার্মানি কুরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলের বিশাল জয় তুলে নিয়ে যেন পুরনো রূপে ফিরল। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটি ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত জার্মানদের ঝড়ের সামনে আর টিকতে পারেনি। স্মৃতি কি সবসময় মধুর হয়? জার্মানির ভক্তদের কাছে 2014 সালের সেই 8 জুলাইয়ের রাত্রি ছিল স্বপ্নের মতো। বেলো হরিজেন্তের মিনিরাও স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে 7-1 গোলে ধসিয়ে দিয়ে ফাইনালে উঠেছিলেন মুলার ক্রুজরা। এরপর আর্জেন্টিনা বধ করে ঘরে তুলেছিলেন চতুর্থ শিরোপা। কিন্তু সেই সাফল্যের চূড়া থেকেই যেন শুরু হয়েছিল জার্মানির দীর্ঘ খরা। 2018 ও 2022 সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের বিদায় জার্মান ফুটবলের ঐতিহ্যে দিয়েছিল বিশাল এক বড় ধাক্কা। তবে আজ 2026 বিশ্বকাপের মঞ্চে যেন সেই পুরনো জার্মানি ফিরে এলো। বিশ্বমঞ্চের প্রথমবারের মতো খেলতে আসা মাত্র 1.5 লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপদেশ কুরাসাও এবারের আসরের সবচেয়ে বড় বিস্ময়। ডাচ কোচ ডিক অ্যাডভোকেটের অধীনে যারা স্বপ্ন দেখছিল ফুটবল বিশ্বে নিজেদের নাম লেখানোর, পুরো স্টেডিয়াম জুড়ে কুরাসাও সমর্থকদের সেই বাঁধভাঙা উল্লাস বুঝিয়ে দিচ্ছিল তারা রূপকথার সন্ধানে এসেছে। ম্যাচের মাত্র 6 মিনিটেই জার্মানির গোল করে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়াটা ছিল খুব স্বাভাবিক এক শুরুর ইঙ্গিত। কিন্তু 21 মিনিটে যখন কুরাসাও পাল্টা আক্রমণের সমতা ফেরালো, তখন মনে হয়েছিল আজ কি আবার কোনো অঘটন হতে যাচ্ছে। 38 মিনিট পর্যন্ত কুরাসাও যেভাবে রক্ষণভাগ আগলে রেখেছিল তাতে অনেকের চোখেই ছিল বিস্ময়। এরপরেই শুরু জার্মানির আসল তাণ্ডব। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই 3-1 ব্যবধানে এগিয়ে যাওয়া, আর দ্বিতীয়ার্ধ যেন হয়ে উঠল জার্মানির একচ্ছত্র আধিপত্যের মঞ্চ। পুরো ম্যাচে জার্মানির বল পজিশন ছিল 65%। 26টি শট নেওয়া জার্মানি গোলমুখে বারবার হানা দিয়েছে, যেখানে কুরাসাওয়ের গোলরক্ষক 4টি দুর্দান্ত সেভ করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। প্রত্যেক 10 মিনিটের ব্যবধানে জার্মানির এক একটি গোল যেন কুরাসাওয়ের স্বপ্নকে চুরমার করে দিচ্ছিল। ম্যাচের পরিসংখ্যানগুলো একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় জার্মানি ঠিক কতটা মরিয়া ছিল। জার্মানির এক্সপেক্টেড গোল রেশিও যেখানে 3.91, সেখানে কুরাসাওর ছিল মাত্র 0.40। অর্থাৎ জার্মানি কেবল গোলই করেনি, বরং প্রতিটা মুহূর্ত তারা ছিল প্রতিপক্ষের বক্সের ভেতরে। টানা 63 বার টাচ করেছেন কুরাসাওর বক্সে। 6টি বড় সুযোগ তৈরি করে তার 4টিতে গোল পেয়েছে। রক্ষণভাগে জার্মানির ট্যাকেল জয়ের হার ছিল 74%, যার প্রমাণ করে তারা কতটা সুশৃঙ্খল ছিল। কুরাসাওয়ের জন্য প্রথমবার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাটা হয়তো ভীষণ তিক্ত হয়ে রইল, কিন্তু ছোট এই দেশটি যে লড়াই করার মানসিকতা দেখিয়েছে তা প্রশংসার দাবি রাখে। জার্মানি কি পারবে তাদের এই হারানো গৌরব ফিরিয়ে আনতে? 7-1 জয় কেবল 3 পয়েন্ট নয়, বরং বিশ্বের ফুটবল প্রেমীদের যেন জানিয়ে দিল জার্মানি আবার ফিরছে, জার্মানি এখনো ফুরিয়ে যায়নি। মামুনুর রশিদ, স্টার প্লে। গ্রুপ এর ম্যাচে তিউনিসিয়াকে 5-1 গোলে হারিয়েছে সুইডেন। সুইডেনের জন্য গোল করেছেন ইয়াসির আয়ারি, আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়েকেরেস ও সানবার্গ। মেক্সিকোর মেন্টরি স্টেডিয়ামে প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলতে থাকে সুইডেন। ম্যাচের 7ম মিনিটে এগিয়ে যায় সুইডিশরা। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে স্কোর করেন ইয়াসির আয়ারি। 30 মিনিটে সেই লিড দ্বিগুণ করেন ইসাক, কিন্তু পাল্টা আক্রমণ করে 43 মিনিটে 1 গোল শোধ করে তিউনিসিয়া। ম্যাচের ফার্স্ট হাফ শেষ হয় 2-1 গোলের ব্যবধানে। সেকেন্ড হাফে এসে আর ঘুরে দাঁড়াতে পারেনি তিউনিসিয়া। ইয়েকেরেস, সানবার্গ আর ইয়াসিন আয়ারের দ্বিতীয় গোলে 5-1 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন। এবারের বিশ্বকাপে এক ম্যাচে দুবার এগিয়ে গিয়েও জাপানকে হারাতে ব্যর্থ নেদারল্যান্ডস। তারা দুবার লিড নিয়েছিল, দুবারই গোল শোধ করেছে। লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে জাপান। শেষ পর্যন্ত ধরে রেখেছে স্নায়ুর চাপ। ম্যাচটা গোল শেষ পর্যন্ত শেষ হয়েছে 2-2 গোলের ড্রয়ে। জাপান কখনো হাল ছাড়ে না, শেষ পর্যন্ত লড়ে যায়। তা আবারও প্রমাণ করল, হাল না ছাড়ার মানসিকতাতেই নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার দলটি। ম্যাচে 2 বার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ডাচরা। ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে 1 পয়েন্ট পেল জাপান।
প্রথমার্ধ থাকলো গোলশূন্য। ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের 6 মিনিটে ক্রস থেকে হেঁটে বল জালে পাঠান ভার্জিল ভ্যান ডাইক। লিভারপুলের হয়ে যে কাজটা প্রায় করেন ডাচ তারকা, দেশের হয়ে বিশ্বকাপে এবারই প্রথম করলেন। তবে সেই লিড টিকে ছিল মাত্র 6 মিনিট। দারুণ এক দলীয় আক্রমণ থেকে জাপানকে সমতায় ফেরান মিডফিল্ডার কেইতো নাকামুরা। তবে জাপানও খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি। 64 মিনিটে আবারও এগিয়ে যায় অরেঞ্জ বাহিনী। নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেন্সিও সামারভিল। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি জাপান, চালাতে থাকে একের পর এক আক্রমণ। নেদারল্যান্ডসের ডিফেন্ডার গোলরক্ষকরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, তবে নির্ধারিত সময়ের 2 মিনিট আগে আর জাপানকে আটকে রাখতে পারেননি। 89 মিনিটে দাইচি কামাদার গোলে ডিফ্লেকশন হয়ে বল পৌঁছায় জালে। উচ্ছ্বাসে ফেটে পড়ে জাপানিজরা। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে জার্মানিকে আর রাউন্ড অফ 32-তে স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল জাপান। সামুরাই ব্লুরা 26 বিশ্বকাপটাও শুরু করলো দারুণভাবে, র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে থাকা নেদারল্যান্ডসকে আটকে দিয়ে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডরের 19 ম্যাচের অপরাজিত যাত্রা থামালো আইভরি কোস্ট। আমাদ দিয়ালোর একমাত্র গোলে ইকুয়েডরকে হারায় আইভরি কোস্ট। 12 বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচে জয় তুলে নেয় আফ্রিকান দলটি। ম্যাচ জুড়ে শারীরিক শক্তি, গতি ও লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া আইভরি কোস্টের জন্য এই জয়টা প্রাপ্যই ছিল। ম্যাচে অবশ্য ইকুয়েডরের দারুণ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচ গড়া ছিল ড্রয়ের পথে। নির্ধারিত সময় শেষ মিনিটে আইভরি কোস্টের হয়ে জয়সূচক গোলটি করেন আমাদ দিয়ালো। বিশ্বকাপের রাত আর পরের দিন সকাল সব মিলে রয়েছে আজকে 4টা ম্যাচ। রাত 10টায় স্পেন আজকে মাঠে নামছে এবং তারা ফেভারিট হিসেবে আজকে মাঠে নামবে। তাদের দলে পুরোপুরি ফিট রয়েছেন ইয়ামাল, কিন্তু তার একাদশে আজকে থাকার সম্ভাবনা খুবই কম। এই জন্য তাদের আক্রমণের গুরুদায়িত্বটা সামলাতে হতে পারে ফেরান তোরেসকে। 57 ম্যাচ খেলেছেন তিনি, 54টি গোল করেছেন দলের পক্ষে। এছাড়া রাত 10টায় বেলজিয়াম মুখোমুখি হবে তিনি। বেলজিয়াম মাঠে নামবে মিশরের বিপক্ষে। মোহাম্মদ সালার মিশরের বিপক্ষে তারা নামবে। বেলজিয়ামেও ইনজুরির কিছু সমস্যা রয়েছে। রোমেলু লুকাকু তিনি বয়সের ভারে অনেকটাই নুয়ে গেছেন, তবুও তিনি স্কোয়াডে রয়েছেন, তার মাঠে নামার সম্ভাবনা কম। তাই আক্রমণের যে গুরুদায়িত্ব সেটাও আসতে পারে জোয়াও পেদ্রোর ডোকুর ঘাড়ে, এবং ডোকু তিনি এখন পর্যন্ত বেলজিয়ামের জার্সিতে 7টি গোল করেছেন। এছাড়াও ভোরবেলা মাঠে নামবে সৌদি আরব এবং উরুগুয়ে। 2026 বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। রাত 10টায় মাঠে নামার আগে সবচেয়ে বেশি আলোচনায় দলটির অন্যতম স্টার লামিন ইয়ামাল। এই বছরের এপ্রিল থেকে চোটের কারণে মাঠের বাইরে। তবে সুখবর, প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য ফিট ইয়ামাল। সেই সাথে অনুশীলনে ফিরেছেন আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও। বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা কেপ ভার্দেকে হালকাভাবে নিচ্ছে না স্পেন কোচ দে লা ফুয়েন্তে। আফ্রিকার মাত্র 6 লক্ষ মানুষের দেশ কেপ ভার্দে। ক্যামেরুনের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। তাদের বিপক্ষে বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করতে চায় স্পেন। সে খুব ভালো শেপে আছে, বাকি সতীর্থদের মতোই দারুণভাবে অনুশীলন করছে। ইয়ামাল খেলার জন্য প্রস্তুত রয়েছে, তবে ম্যাচের শুরু থেকেই সে খেলতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ম্যাচটি কোন দিকে গড়াচ্ছে এবং কেমন মোড় নিচ্ছে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এরপর তারা দলে কিভাবে অবদান রাখতে পারে সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। রাত 1টায় মিশরের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। 2018 বিশ্বকাপের তৃতীয় হওয়া বেলজিয়াম তাদের সোনালী প্রজন্মের সিংহভাগ তারকাকে হারালেও তরুণ অভিজ্ঞদের মিশ্রণে 2026 বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়া, জেরেমি ডোকুকে নিয়ে শক্তিশালী দল বেলজিয়াম। প্রতিপক্ষ 7বারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর। তারকা ফুটবলার মোহাম্মদ সালার নেতৃত্বে চতুর্থ বিশ্বকাপে নামার অপেক্ষায়। এর আগে বেলজিয়ামের বিপক্ষে 4বারের দেখায় 3 জয় মিশরের। সবশেষ দেখাতেও জয় পায় মোহাম্মদ সালার দল। 2022 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে অঘটন ঘটানো সৌদি আরব ভোর 4টায় মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে। কিন্তু ফ্লাইট জটিলতায় মাত্র 24 ঘন্টা আগে ম্যাচ ভেন্যুতে পৌঁছায় উরুগুয়ে। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল। সেখানে লুইস সুয়ারেজের গোলে উরুগুয়ে 1-0 ব্যবধানে সৌদি আরবকে পরাজিত করে। মামুনুর রশিদ, স্টার প্লে। প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে ফাইনালে চোখ রাঙাচ্ছে মরক্কো ফুটবল দল। দেশটার ফুটবল প্রেসিডেন্ট বলছেন এমন কথাই। বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে কিভাবে বিশ্ব ফুটবলে ডমিনেট করা যায়, বাংলাদেশের ফুটবলের জন্য একটা জলজ্যান্ত উদাহরণ এই দেশটা।
বিশ্বকাপে ব্রাজিল মরক্কো ম্যাচ 1-1 গোলের সমতা। ম্যাচের 65 মিনিটের মাথায় মরক্কোর কোচ দলে দুটি পরিবর্তন করেন। ব্রাহিম দিয়াজ এবং আজাদিন ওনাহি মাঠ ছাড়েন, তাদের পরিবর্তে কেমসদিন তালবি আর সামির এল মোরাবেদ মাঠে প্রবেশ করেন। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে এই মুহূর্তে অন্যরকম এক ইতিহাস গড়ে মরক্কো। মাঠের 11 জন প্লেয়ারই প্রবাসী। বিশ্বকাপে মরক্কোর প্রত্যাবর্তন থেকে রূপকথার গল্পের শুরু। সেই রূপকথার আরও একটা অধ্যায় আশরাফ হাকিমিরা শুরু করেছে ব্রাজিলের সাথে ম্যাচ দিয়ে। এই রূপকথার রূপকার আর কেউ না, মরক্কো প্রবাসী বংশোদ্ভূত ফুটবলাররা। এমন একটা গল্প বাংলাদেশেরও হতে পারে। হামজা চৌধুরীর হাত ধরে যে যাত্রাটা বাফুফে শুরু করেছে, সেটা এখনো জাতীয় দল ঘিরে ঘুরপাক খাচ্ছে। বয়সভিত্তিক দলে প্রবাসী ফুটবলারদের নিয়ে এখনো অদৃশ্য সিন্ডিকেটের প্রভাব আটকে রেখেছে বাংলাদেশের ফুটবল। হামজার পর একে একে আসতে শুরু করেন শমিত, ফাহমিদুল, জায়ান, কিউবারা। এর মাঝে ফাহমিদুল, জায়ানদের জাতীয় দলের স্কোয়াডে আনা কিংবা ম্যাচ টাইম দেয়া নিয়ে জল ঘোলা কম হয়নি। মরক্কো, ফ্রান্সের মতো দেশগুলো যদি প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশ্ব মাতাতে পারে, তাহলে বাংলাদেশের এই অদৃশ্য সিন্ডিকেট ঠিক কতটা শক্তিশালী হলে এখনো নিজেদের প্রভাব ধরে রাখছে। এদিকে ব্রাজিলকে টাফ টাইম দেওয়ার পর মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকা ঘোষণা দিয়েছেন, ফাইনালে গিয়ে লামিনে ইয়ামালকে দেখাতে চান মরক্কোর জার্সিতে না খেলে কতটা ভুল করেছেন তিনি। ইয়ামালকে আফসোসে পোড়াতেই পারে মরক্কো। অ্যাটলাস লায়ন্সরা যেভাবে ডমিনেটিং ফুটবল খেলছে, তাতে ফাইনালে উঠে চমক দিয়ে দিলে অবাক হবার কিছু থাকবে না। প্রপার প্ল্যানিং দিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ আসরে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে মরক্কো। সেখানে বাংলাদেশের টার্গেট শুধু সাফ পর্যন্তই। সারা মাহবুব, স্টার প্লে। কাগজে কলমে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল আর্জেন্টিনা। আলজিরিয়ার অবস্থানটা 27 নম্বরে। লড়াইটা সমানে সমান সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরও আর্জেন্টিনা দলকে বিভিন্ন জায়গায় বিপদে ফেলতে পারে এই দলটা। এখানে রিয়াদ মাহরেজ রয়েছেন, আত নৌরিরাও রয়েছেন। তারা যে কোনো সময় আর্জেন্টিনার রক্ষণকে ভেদ করে যে কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি করতে পারে এমি মার্টিনেজকে। কোন কোন জায়গায় আর্জেন্টিনা বিপদে পড়তে পারে বা কোন কোন জায়গায় তারা এগিয়ে থাকবে, সব বিশ্লেষণ করেছেন রহমান পেয়ার। আর্জেন্টিনা কি সত্যি শিরোপা ধরে রাখতে পারবে, আর তার আগে আলজেরিয়া কি সেই স্বপ্নে প্রথম ফাটল ধরিয়ে দিতে পারে? আলজেরিয়া কি আর্জেন্টিনার ঘুম কেড়ে নিতে পারে? আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ এমন একটা মেশিন তৈরি করেছেন যেটা ট্যাকটিক্যালি কম্প্যাক্ট, কাউন্টার অ্যাটাকে বিধ্বংসী, আর তার হাতিয়ার রিয়াদ মাহরেজ। 35 বছর বয়সী, সৌদি প্রো লিগে খেলছেন বটে, কিন্তু সবুজ জার্সিতে তিনি অন্য মানুষ। বলটা পায়ে পেলে যে ম্যাজিক দেখান, ডিফেন্ডারদের চোখে তা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। মাহরেজ এখনও সেই অ্যাসিস্ট প্রোভাইড করতে পারেন, সেই পাসটা দিতে জানেন যেটা গোলরক্ষককে স্রেফ দর্শক বানিয়ে দেয়। কিন্তু আসল বিপদের নাম মোহাম্মদ আমৌরা। 19টা আন্তর্জাতিক গোল শুধু সংখ্যা নয়, গতিতে, সরাসরি দৌড়ে, নিখুঁত টাইমিংয়ে ডিফেন্স ভেঙে দেন। পে স্কিলস আলজেরিয়ার সবচেয়ে বড় শক্তির জায়গা। ফরওয়ার্ড আমৌরা কোনো শৈল্পিক ফুটবলের ধার ধারেন না, তিনি চলেন ঝড়ের গতিতে। ডিফেন্সের ফাঁক ফোকর গোলে বিদ্যুতের মতো বেরিয়ে যাওয়াই তার বড় গুণ। আর ঠিক এখানেই আর্জেন্টিনার আসল অ্যাকিলিস হিল বা দুর্বল জায়গা। আর্জেন্টিনার রক্ষণ ভাগের অন্যতম স্তম্ভ নিকোলাস ওতামেন্দি। অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ, আর্জেন্টিনার জন্য জান প্রাণ দিয়ে লড়েন, কিন্তু তার বয়স এখন 38। এই বয়সে এসে শরীরের গতি কমে যাওয়াটাই স্বাভাবিক। যদি আমৌরা তার গতি দিয়ে ওতামেন্দিকে একবার আইসোলেট করতে পারেন, তবে আর্জেন্টিনার পেনাল্টি বক্সে কিন্তু সাইরেন বেজে উঠবে। ক্রিস্টিয়ান রোমেরো আবার একটু বেশি আগ্রাসী। আমৌরার গতিকে থামাতে গিয়ে তিনি যদি বক্সের আশেপাশে ফাউল করে বসেন, তবে আলজেরিয়ার জন্য সেট পিস থেকে গোল করার রাস্তা তৈরি হয়ে যাবে। তার সাথে ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক রায়ান এইচ নুরির উইং ধরে ওভারল্যাপ করার ক্ষমতা আর্জেন্টিনার রাইট ব্যাককে পরীক্ষার মুখে রাখবে। আলজেরিয়ার এই উইং প্লে যে কোনো জমাট রক্ষণ ভাগকে ভেঙে দিতে পারে। আলজেরিয়া আফ্রিকান বাছাই পর্বে 6 ম্যাচের 5টাই জিতেছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফেভারিট নেদারল্যান্ডসকে হারিয়েছে 1-0 গোলে, আর বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে 4-0 গোলে। আলজেরিয়ার রক্ষণ ভাগ যেমন নিরেট, আক্রমণ ভাগও তেমনি ধারালো।
লিওনেল স্কালোনি এমন একটা দল গড়েছেন যেটা মেসি ছাড়াও জিততে পারে। বলিভিয়াকে 3-0, চিলিকে 3-0, উরুগুয়েকে 1-0 এই ম্যাচগুলোতে মেসি ছিলেন না। ব্রাজিলকে 4-1 গোলে ধুলায় মিশিয়ে দেওয়ার সেই দুর্দান্ত পারফরমেন্স, সেটাও মেসিহীন। হুলিয়ান আলভারেজ এখন আর সেই বিকল্প খেলোয়াড় নন যিনি কাতারে মেসির ছায়ায় ছিলেন। তিনি এখন আর্জেন্টিনার অন্যতম শক্তি। পায়ের গতি আর মাথার বুদ্ধি মিলিয়ে আলভারেজ যে আক্রমণ তৈরি করেন তা প্রতিপক্ষের রক্ষণের জন্য ভাবনার কারণ। থিয়াগো আলমাদার সাথে তার কেমিস্ট্রি এই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় জুটির একটি হতে পারে। আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে পুরো শক্তির দল নিয়ে মাঠে নামছে। সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন রোমেরো ওতামেন্দি, মাঝ মাঠে এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকালিস্টার, রদ্রিগো দি পল। আক্রমণ ভাগে লিওনেল মেসি থাকবেন কেন্দ্রীয় ভূমিকায়, পাশে থাকতে প্রস্তুত লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ। মেসি মাঠে থাকলে মনে হয় সময় একটু ধীরে চলছে। এই বিশ্বকাপে সেই সময়টা শেষ হওয়ার দ্বার প্রান্তে। আলজেরিয়া বিপজ্জনক, কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপে এসেছে আবারও জিততে। মেসির লাস্ট ড্যান্স হয়তো এটাই। এই মঞ্চে, এই আলোয়, এই সময়ে বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে ফুটবলের সবচেয়ে সেরা গল্প লিখতে হবে আলজেরিয়াকে। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের হোঁচট ফুটবল দুনিয়ায় উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এবার নজর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবেন লিওনেল মেসিরা। প্রথম ম্যাচে কোনো ঝুঁকি না নিয়ে একাধিক ফরমেশন নিয়ে কাজ করছেন কোচ লিওনেল স্ক্যালোনি। রক্ষণ থেকে আক্রমণ, কোথায় কেমন হতে পারে আর্জেন্টিনার পরিকল্পনা, জানাচ্ছি আমার একটা প্রতিবেদনে। বিশ্বকাপের উত্তাপ বাড়িয়ে দিয়েছে ব্রাজিল মরক্কো ম্যাচ। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে 17 জুন বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিল ধাক্কা খাওয়ার পর এখন ভক্তরা দেখার অপেক্ষায় কেমন হয় আলবি সেলেস্তেদের শুরুটা। নিজেদের প্রথম ম্যাচ ঘিরে এরই মধ্যেই দুটি ফরমেশনে দলকে সাজিয়ে ফেলেছেন লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপ ধরে রাখার মিশনে নিজেদের উদ্বোধনী ম্যাচে কোনো ঝুঁকি নিতে চান না স্ক্যালোনি। কানসাস সিটির ক্যাম্পে শিষ্যদের নিয়ে তাই 5-3-2 ফরমেশনে অনুশীলন করিয়েছেন তিনি। অবশ্য সাথে চিরচেনা 4-4-2 ছকেও ঝালিয়ে নিয়েছেন সবাইকে। 5 ডিফেন্ডারের রক্ষণ ভাগে হুলিয়ানো সিমিওনে, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ এবং নিকোলাস গোঞ্জালেসকে নিয়ে চালানো হয়েছে পরীক্ষা নিরীক্ষা। ম্যাচের পরিস্থিতি বুঝে 5 ডিফেন্ডারের ফরমেশনে শিফট হবার পথঘাট প্রস্তুত করাই মূল লক্ষ্য ছিল স্ক্যালোনির। শুরুতে অবশ্য 4-4-2 ফরমেশনেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মিডফিল্ডে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও থিয়াগো আলমাদাকে নিয়ে 4 সদস্যের লাইন গঠনের সম্ভাবনা রয়েছে। বিকল্প হিসেবে থাকবেন নিকোলাস গোনসালেস। ডান প্রান্তে ফুলব্যাক পজিশনে নাহুয়েল মলিনা ও গোনসালো মন্তিয়ালের মধ্যে রোটেশন করার পরিকল্পনা স্ক্যালোনির। ম্যাচে দুজনকেই কিছু সময় খেলার সুযোগ দিতে চান কোচ। লিওনেল মেসির সঙ্গে আক্রমণ ভাগে শুরুর একাদশের সবচেয়ে বেশি সম্ভাব্য সঙ্গী হিসেবে ধরা হচ্ছে লাউতারো মার্তিনেজকে। হুলিয়ান আলভারেজকে নামতে হবে বদলি হিসেবে। আর্জেন্টিনার জার্সিতে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন লাউতারো। আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা এখন 36, যা তাকে দেশের অন্যতম সফল গোল স্কোরারে পরিণত করেছে। তবে বিশ্বকাপে স্ক্যালোনির হাতে আক্রমণ ভাগে বিকল্পের অভাব নেই। পুরো দলই মূলত লিওনেল মেসির আক্রমণ ভাগের নেতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠবে। হুলিয়ান আলভারেজও ইউরোপে সফল একটি মৌসুম কাটিয়ে বিশ্বকাপে এসেছেন। ডিপ লাইন ফরওয়ার্ড রোল প্লে করা এই ফরওয়ার্ডও প্রয়োজনে জুটি বাঁধতে পারেন মেসির সাথে। তবে বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার ম্যাচে মেসির পাশে মূল স্ট্রাইকার হিসেবে লাউতারো মার্তিনেজকেই মাঠে নামাতে যাচ্ছেন স্ক্যালোনি। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। 2006 থেকে 2026 লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপ। আবারও তিনি প্রস্তুত তার পায়ের জাদুতে পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করে রাখতে। এই লম্বা বিশ্বকাপ ক্যারিয়ারে মেসি কি পেলেন, কি বা হারালেন, কি পাবার আশায় খেলছেন, জানাচ্ছেন কেএম সনি। লিওনেল মেসি বিশ্বমঞ্চে আরও একবার নামার আগে ফেসবুক পেজে একটা পোস্ট করলেন। 2006 থেকে 2026 ছোট্ট এই পোস্টে লুকিয়ে আছে 2 দশকের গল্প। 6টি বিশ্বকাপে পাওয়া না পাওয়া আর পেতে চলার অপেক্ষা। 2006 সালে যে ছেলেটি বেঞ্চ থেকে উঠে স্বপ্ন দেখা শুরু করেছিল, 2026-এ সেই মানুষটিই ইতিহাসের সবচেয়ে দীর্ঘ বিশ্বকাপ অভিযাত্রার শেষ অধ্যায় লিখতে চলেছেন।
2006 স্বপ্নের প্রথম দরজা। জার্মানির বিশ্বকাপে মেসির বয়স সবে 18। সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই অ্যাসিস্ট। 88 মিনিটে গোল। সবাই বুঝে গিয়েছিল আর্জেন্টিনা নতুন এক রত্ন পেয়েছে। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ট্রাইবেকারে হার। শুরুর বিশ্বকাপেই ধাক্কা। বেঞ্চে বসে থেকেই ঝরিয়েছিলেন অশ্রু। 2010 সবচেয়ে নীরব বিশ্বকাপ। বিশ্বের সেরা ফুটবলার হিসেবে মেসি গিয়েছিলেন সাউথ আফ্রিকায়। দিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে নতুন পজিশনে মেসি। রাইট উইঙ্গার থেকে অ্যাটাকিং মিডফিল্ডার। অসংখ্য সুযোগ তৈরি করলেন, অ্যাসিস্ট করলেন, কিন্তু একটিও গোল পেলেন না। শেষ 8-এ আবারও জার্মানির কাছে 4-0 গোলে হার। এই বিশ্বকাপ দেখিয়ে দিয়েছিল ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব আর বিশ্বকাপ জেতা এক জিনিস নয়। 2014 1 ইঞ্চির আক্ষেপ। ব্রাজিল বিশ্বকাপে বদলে গেলেন মেসি। গ্রুপ পর্বেই 4 গোল, একের পর এক ম্যাচ সেরা পারফরমেন্স। অধিনায়ক হয়ে দলকে তুললেন ফাইনালে, কিন্তু মারাকানায় অতিরিক্ত সময়ে মারিও গোটজের সেই ঐতিহাসিক গোল। ট্রফির পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে যাওয়া মেসির ছবিটা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তের একটি। গোল্ডেন বল জিতেছিলেন, কিন্তু যার জন্য এসেছিলেন সেটিই পাননি। 2018 একা মানুষের যুদ্ধ। রাশিয়ায় আর্জেন্টিনা ছিল ছন্নছাড়া। নাইজেরিয়ার বিপক্ষে অসাধারণ গোল করে দলকে শেষ 16-য় তুলেছিলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের তরুণ কিলিয়ান এমবাপ্পের গতির কাছে থেমে যায় আলবিসেলেস্তেরা। সেদিন অনেকেই বলেছিলেন হয়তো বিশ্বকাপ আর কোনোদিন ধরা দেবে না মেসির হাতে। 2022 অসমাপ্ত গল্পের পরিণতি। কাতার বিশ্বকাপ বদলে দেয় সবকিছু। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার, তারপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন। 7 গোল 3 অ্যাসিস্ট, প্রতিটা নকআউট ম্যাচে গোল। ফাইনালে জোড়া গোলে এলেমটেন যেন পরিণত নেতা। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে যখন আরাধ্য ট্রফিটায় চুমু আঁকলেন, তখন তার ক্যারিয়ার পূর্ণতা পেল। 2026 ইতিহাসের শেষ অধ্যায়। এবার বয়স 38। গতি আগের মতো নেই, কিন্তু দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত আর ম্যাচের নিয়ন্ত্রণ এখনো বিশ্বসেরা। এই বিশ্বকাপে মাঠে নামলেই তিনি স্পর্শ করবেন বিরল এক রেকর্ডকে। 6টি বিশ্বকাপে খেলা, যা পারেনি পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তিরাও। রেকর্ড গড়ার সুযোগ আছে আরও। এই আসরে 3টি গোল করলে 16 গোল নিয়ে স্পর্শ করবেন মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। সবচেয়ে বেশি 26 ম্যাচ এবং সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকার রেকর্ডও এখন তার দখলেই। এই বিশ্বকাপে তা আরও দূরে নিয়ে যাওয়ার সুযোগ থাকছে। 2006 বিশ্বকাপে কে ভেবেছিল এই ছেলেটাই একদিন রাজ করবে ফুটবল বিশ্বে? তার হাতেই উঠবে বিশ্বকাপ শিরোপা, কাটবে 36 বছরের খরা। মেসি আবার প্রস্তুত নতুন ইতিহাস লিখতে। কে এম সনি, স্টার প্লে।